বৃন্দাবনে ভাড়া বাড়িতে স্বামী আমাকে একা রেখে বাড়ি ফিরে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে সকালবেলা মুগের ডাল ভাজছি, আজকে খিচুড়ি করব। তো একসাথে অনেকখানি ডাল ভেজে নিচ্ছি, ভেজে আর কৌটোতে ভরে রেখে দেবো। যখনই রান্না করব সুবিধা হবে, একটু একটু করে ঢেলে রান্না করব। এটাকে ঠান্ডা করে তারপর কৌটোতে ঢালবো। আর যতক্ষণই এখন লাগবে সেটাকে খিচুড়ি করব। খিচুড়ি আর মুগের ডাল আর আতপ চাল আছে সেই দিয়ে করব। কড়াতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সর্ষে তেল দিয়ে, আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। একেবারে সবজি ভেজে আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আনাজগুলো ভেজে নিলে আর চাল ডাল একসাথে প্রেসার কুকারে দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিলে সুন্দর হয়। তো তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে প্রভুজি বাড়ি ফিরে যাচ্ছে কলকাতায়। তো কেননা অনেক দিন অফিস কামাই হয়ে যাচ্ছে, আবার ছেলেরও পরীক্ষা আছে সামনে, তো ছেলেকে নিয়ে চলে যাবে। আমি আর জয়িতা ঘরে থাকবো, বৃন্দাবনের থেকে যাচ্ছি, আর প্রভুজি চলে যাচ্ছে। তো কার্তিক মাসে তো এখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু প্রভুজি অনেক দিন কাজ কামাই হয়ে যাচ্ছে সেই জন্য। তো দেখো মশলা দিয়ে দিচ্ছি। আর এখানকার কাঁচা লঙ্কা দেখো কত বড় বড় কাঁচা লঙ্কাগুলো এরকম চিড়ে চিড়ে দিয়ে দিলাম। বেশি ঝাল নয়, কিন্তু লঙ্কা এত বড় বড়। একটা গোটা টমেটো ছোটো ছোটো টুকরো করে দিলাম। একটু আদা থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেবো জল দিয়ে, আর চাল ডাল দিয়ে প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু আতপ চাল তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো চাল ডাল ধুয়ে একেবারে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এখন এই সবজি ভাজাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো ভাজা আছে, তো সেই দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে দেখো। এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি। তো ওরা তো বেরোবে সন্ধ্যে 6টায়, ওদের গাড়ি আছে। আর এখান থেকে যাবেই ওরা 4টের সময়। তো একটু খাবার করে দিতে হবে, যেহেতু রাস্তাঘাটে খাবে দুদিন ধরে, সেই জন্য। তো একটু শসাও বানিয়ে দিয়েছি, এখন ভগবানকে ভোগ নিবেদন করছি। এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি, গাওয়া ঘি। তো সেটা দিয়ে এখন ভোগ নিবেদন করবো। সকালের ব্রেকফাস্ট এটাই হচ্ছে। প্রভুজি একটু বাজার গেছে, কেননা থাকবে না, তো আমাকে কিছু আনাজ কিনে দিয়ে যাচ্ছে। আর এই যে আখের রস কিনে নিয়ে এসে দিয়েছে। তো ভগবানকে দিয়েছিলাম, এখন একটু প্রসাদ পাচ্ছি টিফিন খাওয়ার পর। এখন এই যে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটা তো চিলেকোঠা ঘর, তো সবে নতুন করেছে, ঘরটা একটুতেই নোংরা হয়ে যায়, বালি বালি হচ্ছে। তো আনাজপত্র বানাবার আগে একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যা নোংরা পড়েছিল তো বলার নয়, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে ঢেঁড়স বানাচ্ছি, দুপুরে রান্নার জন্য ঢেঁড়স ভাজবো বলে নিয়েছি, কিন্তু ঢেঁড়সগুলো একটু ভালো ছিল না আগের দিনই, তো একটু মানে পাকা পাকা। তো সেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো কচি আছে সেগুলো নিচ্ছি। একটু এর মধ্যে আলু দিয়ে দেবো, কেন একদমই অল্প হয়ে যাচ্ছে, সব কটা ফেলে দিয়েছি। ধুয়ে নিয়ে নিয়েছি। এখান থেকে আনাজ বানিয়ে নিয়ে আর রান্নাঘরে গিয়ে রান্না করবো। আর ব্যাগ তো সব প্যাকিং হয়ে গেছে, যেহেতু ওরা বেরোবে 4টের সময়। আর একটু পরোটা করে দেবো, আর সবজি আছে, একটু অন্ন করে দেবো, আলু ভাতে করে দেবো পরের দিন খাওয়ার জন্য। আর নুন লঙ্কা সর্ষের তেল একটুখানি দিয়ে দিই, যাতে ওই আলু ভাতে মাখিয়ে আর ওই পান্তা ভাতটা খেতে পারে পরের দিন। নাহলে অন্য একটুও পাওয়া যাবে না ট্রেনে খাওয়ার জন্য। আর রাতের জন্য একটু রুটি করে দেবো, পরোটা নইলে করে দেবো, ও খাবে। তো মনটাও ভালো নেই, ওরা চলে যাচ্ছে। এদিকে দেখো অন্ন বসিয়ে দিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়স আলুটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এখন নামিয়ে নিয়েছি। অন্নটাও 1 ফুট হয়ে গেছে, ওটাকেও বেশিক্ষণ সময় লাগবে না। আর বড়ি ভেজে নিচ্ছি, পালং শাক করবো। তো একটু বেশি করেই ভাজছি, আবার ওই ভাজা দিয়ে একটু মজমজে ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্ট তো খিচুড়ি খেয়েছি, বেশি খিদে নেই, তো অল্প অল্প করে করছি। একেবারে অন্নটা করে নিচ্ছি, যাদের ওদেরও একটু দিতে সুবিধা হবে, ওই অন্নই দিয়ে দেবো। আর টিফিন বাটি করে দেবো, রাত্রিবেলা ওরা জল দিয়ে দেবে, তাহলে পান্তা ভাত হয়ে যাবে। এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, এখন পালং শাকটা ধুয়ে তুলে দিচ্ছি। পালং শাকটা সকালবেলায় বেছে নিয়েছিলাম, তারপর ঘরদোর পরিষ্কার করলাম। বাদবাকি যে আনাজগুলো ঘরদোর পরিষ্কার করার পর আবার বানালাম। ভালো করে ধুয়ে নিতে হয়, ধুয়ে নিয়ে তারপরে বসাচ্ছি। এদিকে ডালটাও সাধারণ হয়ে গেছে, এটাকে এখন নামাবো। মুগের ডালই করলাম, যেহেতু মুগের ডালটা ভেজেছিলাম, সেই ডালটা করে এখন সবজি হয়ে গেছে, বড়িগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর নামিয়ে নেবো। ডালটাও হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে গাছে নেবো। তারপর একটু আটা মেখে নেবো, ময়দা আর আটা একসাথে মিশিয়ে ময়ম দিয়ে মাখলে তাহলে পরোটা করলে নরম থাকে পরে খাওয়ার জন্য। এই যে হয়ে গেছে সবজিটা, আর নিচে অন্ন আছে। এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা, আর তলায় ডাল। বড়ি ভাজা ওই যে পালং শাকে দিয়েছিলাম, আর কিছু গুঁড়োটা রেখে দিয়েছি, ওটাই ভাজার সাথে ভালো লাগবে। তো এখন পরোটাটা করে নিই, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ দুপুরে পাবো। পরোটা করার জন্য একটু আটাটা ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, কটা বেলে নেবো দুপুরবেলা। তো তাড়াতাড়ি বেরোবে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বে। পরোটা ভাজা হয়ে গেছে দেখো, সব কিছু প্রসাদ করে ভগবানকে দিয়ে আর ওদেরকে দিয়ে দেবো। তো শুধু অল্প করেই করেছি, কেননা যতখানি ওদের লাগবে, আর বাদবাকি আটা মাখাটা রেখে দিয়েছি পরে আমাদের মা মেয়ের জন্য করে নেওয়ার জন্য। এই যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর এখন বেরোচ্ছে। 3:30 বাজে। তো আগে থাকতেই যাচ্ছে, এখান থেকে যাবে মথুরা, মথুরা থেকে আবার ট্রেনে করে বাড়ি। তো মথুরা যেতে এখানে অনেকক্ষণ সময় লাগে, ভালো লাগবে। গুছিয়ে নিয়েছে, ওর বাবাও গুছিয়ে নিয়েছে। এই যে রেডি। তো এখন এখান দিয়ে টোটো করে যাবে গোবর্ধন থেকে মথুরা যেতে অনেকখানি সময় লাগে। বেরিয়ে যাচ্ছে, তো যে বাড়িওয়ালা ছিল উনি তো এখন বেরোচ্ছে, তো ওনার সাইকেলে করেই ট্রলিটা নিয়ে যাচ্ছে। ভারী তো অনেকখানি এখান থেকে স্ট্যান্ডে যেতে, অটো স্ট্যান্ডে, সেই জন্য। তো এখন চলে গেল। আর অনেকদিন অফিস কামাই হলেও ভালো লাগে না, তাই জন্য এদিকে থাকতে গেলেও তো পয়সা কড়িরও দরকার আছে। তো অফিস কামাই করে কতদিন থাকবে, সেই জন্য চলে যাচ্ছে, আবার পরে আসবে। আর গোবরও সামনে পরীক্ষা আছে, সেই জন্য চলে যাচ্ছে। মনটা অতটা ভালো লাগছে না। এটা আবার সন্ধেবেলা বন্ধুরা একটু ওই আটা মাখা ছিল, এটা করে নিচ্ছি। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।